পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ কে ছিলেন? এই প্রশ্নের উত্তর বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম হতে পারে। তবে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে হযরত মুহাম্মদ কে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচনা করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতে চাই। হযরত মুহাম্মদ ছিলেন ইসলামের প্রধান নবী এবং আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসূল। তিনি 572 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। 40 বছর বয়সে তিনি নবুয়াত লাভ করেন এবং 632 খ্রিস্টাব্দে মদিনায় মৃত্যুবরণ করেন। তিনি একজন সফল ধর্মীয়, রাজনৈতিক ও সামরিক নেতা ছিলেন। তিনি আরব উপদ্বীপে ইসলাম প্রতিষ্ঠা করেন এবং একটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র গঠন করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাকে আরও জানাও যে ওনার চরিত্র কেমন ছিল, উনি কীভাবে জীবনযাপন করেছেন। হযরত মুহাম্মদ ছিলেন একজন অসাধারণ চরিত্রের অধিকারী। তিনি ছিলেন সৎ, দয়ালু, ধৈর্যশীল এবং ন্যায়পরায়ণ। তিনি সবসময় সত্য কথা বলতেন এবং ওয়াদা রক্ষা করতেন। তিনি গরিব দুঃখীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং তাদের সাহায্য করতেন। তিনি পশু পাখিদের প্রতিও সদয় ছিলেন। তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন। তিনি অল্পে তুষ্ট থাকতেন এবং বিলাসিতা পছন্দ করতেন না। তিনি সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন এবং তার ইবাদত করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন স্ত্রী ছিলেন এবং সন্তান কতজন ছিলেন? মুহাম্মদ এর 11 জন স্ত্রী ছিলেন। তাদের নাম হলো খাদিজা বিনতে খুয়াইলিদ, সাউদা বিনতে জামাহ, আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে ওমর ইবনুল খাত্তাব, জয়নব বিনতে হুজাইমা, হিন্দ বিনতে আবি উমাইয়া, জয়নব বিনতে জাহাস, জুয়াইরিয়া বিনতে হারিস, রামলা বিনতে আবি সুফিয়ান, সাফিয়া বিনতে হুয়াই, মাইমুনা বিনতে হারিস। মুহাম্মদ এর 7 জন সন্তান ছিলেন। তাদের নাম হলো কাসিম ইবনে মুহাম্মদ, জয়নব বিনতে মুহাম্মদ, রুখাইয়া বিনতে মুহাম্মদ, উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ, ফাতিমা বিনতে মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, ইব্রাহিম ইবনে মুহাম্মদ। আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আবদে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররাহ ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে আন-নাদর ইবনে কিনানাহ ইবনে খুজাইমাহ ইবনে মুদরিকাহ ইবনে ইলিয়াস ইবনে মুদার ইবনে নিজার ইবনে মাআদ ইবনে আদনান। তো আমাদেরকে ওনার মতো একজন ভালো মানুষ হতে হবে, ওনার মতো চরিত্র গঠন করতে হবে, ওনার মতো চরিত্র, ওনার মতো ক্যারেক্টার, ওনার মতো আখলাক আমাদেরকে গঠন করতে হবে।